আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্পূর্ণ একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। একটা ভুল নাম্বার, হঠাৎ কল আসলো, আর সেখান থেকেই শুরু হয়েছিল তাদের গল্প। রাত 12টার পর হঠাৎ ফোনে মেসেজ আসলো, ঘুমাওনি এখনো? ছেলেটি রায়হান প্রথমে ভাবলো ভুল করে এসেছে, কিন্তু রিপ্লাই দিল, না আপনি। সেই এক লাইনের কথা থেকে ধীরে ধীরে হয়ে গেল ঘন্টার পর ঘন্টার কথা। মেয়েটার নাম ছিল মায়া। কথা বলার ভঙ্গি এত মিষ্টি, যেন প্রতিটা শব্দে লুকিয়ে আছে ভালোবাসা। দিন যায়, রাত জাগা অভ্যাস হয়ে যায়। খেয়েছ, ঘুমিয়েছ, এই ছোট ছোট কথাগুলোতেই তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক। একদিন মায়া বলল, একদিন দেখা করবে? রায়হানের বুক ধড়ফড় করতে লাগলো। অবশেষে তারা দেখা করলো। প্রথম দেখায় মায়া মাথা নিচু করে বলল, বাস্তবে তো তোমাকে আরো ভালো লাগে। সেই দিন থেকে শুরু হয় তাদের ভালোবাসা। হাসি, ঘুরে বেড়ানো, ছোট ছোট স্বপ্ন, একসাথে ভবিষ্যৎ গড়ার কথা, সব কিছুই যেন একদম সিনেমার মতো। কিন্তু হঠাৎ একদিন মায়া বদলে যেতে শুরু করলো। মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, কল ধরে না, কথায় আগের মতো মায়া অনুভব হয় না। রায়হান একদিন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? মায়া শুধু বলল, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর একদিন মায়ার ফোন বন্ধ। দিন যায়, সপ্তাহ যায়, মায়া আর ফিরে আসে না। অনেক খোঁজার পর রায়হান জানতে পারে মায়া অনেক আগেই অসুস্থ ছিল, ক্যান্সার। সেই ইচ্ছে করেই দূরে সরে গিয়েছিল, যাতে রায়হান কষ্ট না পায়। মায়ার বান্ধবীর কাছ থেকে রায়হান একটা চিঠি পায়। রায়হান, তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু চাইনি তুমি আমার জন্য কাঁদো, তাই দূরে চলে গেলাম। যদি পারো আমাকে ভুলে যেও। রায়হান কাঁদতে কাঁদতে ফোনটা খুলে দেখে শেষ মেসেজটা এখনো আনরিড। আমি আজ হাসপাতালে, খুব ভয় লাগছে, একবার আসবে? কিন্তু রায়হানের সেই মেসেজটি আর পড়া হয়নি, সেই দেখা আর হয়নি। সত্যি বলতে কিছু ভালোবাসার গল্প হয় না, হয়ে যায় আজীবনের একটি আফসোস।